এবার যে ছবি আপনাদের দেখাবো রামনবমীর সৌমিত্র খাঁয়ে লাঠি খেলা। বিষ্ণুপুরে বিজেপি সাংসদের লাঠি খেলার ছবি আপনাদের সামনে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রামনবমীতে অংশগ্রহণ করেন, ভক্তদের সঙ্গে এভাবেই লাঠি খেললেন, পা মেলালেন রামনবমী শোভাযাত্রায়। একজন সনাতনী মানুষ হিসেবে এই মিছিলে পা মিলিয়েছেন তিনি, বক্তব্য সৌমিত্র। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, রামনবমীর এই মিছিলে পা মেলাচ্ছেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তিনি কর্মী যে সমর্থকেরা রয়েছে অর্থাৎ ভক্তরা রয়েছে তাদের সঙ্গে লাঠি খেলায় মেতে উঠেছিলেন। সৌমিত্র খাঁয়ের দাবি, তিনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন, তখন থেকেই অর্থাৎ ছোট থেকেই তিনি লাঠি খেলা করতেন। তিনি জানতেন না যে সংঘ পরিবারে এই লাঠি খেলার প্রচলন রয়েছে, তাই সংঘ পরিবারে থেকে তিনি পুনরায় আবার লাঠি খেলছেন। অর্থাৎ বিষ্ণুপুরের যে স্টেশন সংলগ্ন এলাকা থেকে আজকে রামনবমীর মিছিল বেরোয়, যেখানে হাজার হাজার ভক্তরা পা মিলিয়েছেন মন্দির নগরী বিষ্ণুপুরে। সেখানেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এসে এভাবেই লাঠি খেলা দেখাতে থাকেন। বিষ্ণুপুরের সাংসদের এই লাঠি খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে রাম ভক্তরা সকলেই উপস্থিত ছিলেন। সেখানে শুধু লাঠি খেলাই নয়, এই ভক্তদের সঙ্গে তিনি পা মিলিয়ে ছোলা গুড় সাধারণ মানুষকে খাওয়ায়। যারা এই রামনবমীতে অংশগ্রহণ করেছে তাদেরকে এই ডিহাইড্রেশন থেকে, যেহেতু বাঁকুড়া অনেক গরম রয়েছে, তাই এই ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য তাদেরকে ছোলা গুড় এবং জল খাওয়ানো হয়। সর্বোপরি রামনবমীকে মাতিয়ে তুলেছিলেন কিন্তু বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বেশ। বিশ্ব হিন্দু পরিষদ করেন, বিষ্ণুপুরের বিশ্ব হিন্দু পরিষদ এনারা করেন। আমরাও একজন সাধারণ সনাতনী ধর্ম হিসাবে আমরা নিজেও একজন মিছিলে থাকি। লাঠি খেলা আমার এটা ছোট থেকে অভ্যাস ছিলাম, রামকৃষ্ণ মিশনে পড়েছি, সেই কারণে লাঠি খেলা শিখতাম, কিন্তু তখন জানতাম না সংঘ পরিবারটা করে। এখন সংঘ পরিবারের ভক্তি থেকে আমিও সেটা শুরু করেছি। গোদা হচ্ছে সনাতনী ধর্মের এবং শ্রী হনুমানজির একটা মানে শক্তির প্রতীক। সেই শক্তির, সনাতনী ধর্মের শক্তির প্রতীক নিয়ে সবাই থাকতে পারে। রামনবমীর অনুষ্ঠানের আরো ছবি, যে অনুষ্ঠানের তৃণমূল নেতারাও সেই ছবি আপনাদের সামনে। সিউড়িতে রামনবমীর মিছিলে শতাব্দী রায় দলের অন্যান্য নেতাদের সঙ্গে মিছিলে অংশ নেন তিনি। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদম দেখো, বীরভূমের সিউড়িতে আজকে রামনবমীর র্যালি বের হয়, তবে সেই র্যালি কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বের করা হয়। আর এই তৃণমূলের এই যে র্যালি বের করা হয়, সেই র্যালি সিউড়ি বেণীমাধব মাঠ থেকে বেরোয় এবং সেই মিছিলে কিন্তু ছিলেন তৃণমূলের বিভিন্ন সাংসদ শতাব্দী রায় এবং তার সঙ্গে ছিলেন সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সিউড়ি বেণীমাধব মাঠ থেকে এই র্যালি শুরু হয় এবং গোটা সিউড়ি শহর প্রদক্ষিণ করে সিউড়ি বেণীমাধব মাঠে শেষ হয়। তবে এই যে র্যালি, সেই র্যালিতে কিন্তু সাংসদ শতাব্দী রায় সম্প্রতি বার্তা দেন এবং তিনি জানিয়েছেন যে আগে রামনবমী কেউ জানতো না বা এইভাবে পালন হতো না, তবে দিনের সঙ্গে সঙ্গে যেভাবে উন্নত হচ্ছে দেশ, সেভাবে কিন্তু রামনবমী পালন করা হচ্ছে। সম্প্রতি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। বেশ। আগেও তো এসেছি রামনবমী, আগের বছরও করেছি, গত বছরও তো আমরা রামনবমী করেছি এবং এবছরও প্রত্যেক বছরই তো থাকি, এটা নতুন কিছু নয়। রামনবমী সবার একটা উন্মাদনা আছে, একটা প্রকাশ আছে, সেটা একসঙ্গে যুক্ত হয়। রাম মন্দির নিয়ে এত বড় রাজনীতি হয়, তার রামকে নিয়ে রাজনীতি হচ্ছে। রামনবমী হয়েছে, মানুষ জানতো না, এখন কেন জানছে? আস্তে আস্তে অনেক কিছু মানুষ জানতো না, যেগুলো নতুন করে জেনারেশন পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, অনেক কিছুই আমাদের মধ্যে জানতো না, যেগুলো এখন জানছে। রামনবমীর ছবি দেখছেন মালদার কৃষ্ণেন্দু নারায়ণের কলস যাত্রা। ইংরেজ বাজারে তৃণমূল পুরপ্রধানের কলস যাত্রা। তৃণমূল পুরপ্রধান সহ কাউন্সিলররা এদিন পার্টিসিপেট করেন। এদিন সকালে ইংরেজবাজারের 24, 25 এবং 29 নম্বর ওয়ার্ডের নাগরিকদের তরফে রামনবমী উপলক্ষে মিছিল ও কলস যাত্রা করা হয়। সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে। সেবক। রোমাল্লা, দেখো, আজকে সকাল থেকে মালদায় রামনবমী উপলক্ষে একাধিক কর্মসূচি নেয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। আর সকালে এরই মধ্যেই একটি রামনবমী উপলক্ষে কলস যাত্রা, সেখানে আমরা দেখলাম ইংরেজবাজার পুরসভার তৃণমূল পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, একই সঙ্গে একাধিক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তারা কিন্তু পা মেলান এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। শহরের বিভিন্ন পথ ঘুরে এই শোভাযাত্রা এবং কৃষ্ণেন্দুবাবু দাবি করেন যে রামনবমী উপলক্ষে এই ধরনের একাধিক ধর্মীয় অনুষ্ঠানে বেশ কয়েক বছর ধরে তারা মানে সামিল হচ্ছেন এবং এটা ধর্মীয় শোভাযাত্রা হলেও এটা
সমস্ত কিছু ঊর্ধ্বে এবং সাধারণ মানুষ এটাতে সামিল হয়েছেন, তারাও এটাতে অংশ নিয়েছেন এবং এই কলস যাত্রা উপলক্ষে কিন্তু উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রোমেলা, বেশ। আমরা প্রায় 25-30 বছর ধরে এইটা পালন করে আসছি। এই বছর ওই এলাকার মানুষরা সবাই জমা হয়েছে, এটা 25, 29, 24 এই ওয়ার্ডের সবাই। আমরা কোথাও যাবো না, আমরা এই মিছিলটা আমাদের সব কাউন্সিলর আছেন আর ওই ওয়ার্ডে উদ্যোগ নিয়ে গিয়েছেন, আমরা ওখানে জল টল ঢেলে দেবো। পরের ছবি আপনাদের দেখাবো। রামনবমীতে পুজো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হনুমান মন্দিরে পুজো দেন। তিনি হনুমান চালিসাও পাঠ করেন এদিন। রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজ কর্মসূচিটি কি ছিল? হ্যাঁ রুমালা, দেখো আজ সকালেই কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীরামপুরের বিবিদের স্ট্রিটে একটি হনুমান মন্দির, সেখানে মন্দিরে তিনি গিয়ে পুজো দেন। হনুমান মন্দিরে যেমন হনুমানজিকে পুজো দেন, পাশাপাশি তিনি হনুমান চালিসা পাঠও করেন। এরপর তিনি সেখান থেকে তিনি চাপদানিতে যান। চাপদানিতে বিভিন্ন যে হনুমান মন্দির আছে সেখানে সেই হনুমান মন্দিরে তিনি পুজো দেন। দলীয় কর্মীদের নিয়ে একটি রীতিমতো শোভাযাত্রা করে তিনি কিন্তু মন্দিরগুলোকে হেঁটে পরিদর্শন করেন, পাশাপাশি সাধারণ মানুষের সাথেও কথা বলেন যে এই রামনবমী নিয়ে যে ধরনের রাজনৈতিক মন্তব্যগিরি যে তোলপাড় হচ্ছে সেটা না, এই রামের পুজো সবাই করতে পারে, তার মধ্যে যে সমস্ত আইনগত বিধি নির্দেশ সেগুলো মেনেই করতে হবে। তিনি বেদির যেমন রাম মন্দিরে বিভিন্ন হনুমান মন্দিরে পুজো দেন, পাশাপাশি তিনি লাড্ডু বিতরণ করেন ও নিজেও লাড্ডু খান। তবে এই হুগলি জেলার বিভিন্ন জায়গায় রিসরা, পড়া, চন্দননগর সব বিভিন্ন এলাকার সকাল থেকে কিন্তু পুলিশের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতন। বিশেষ করে 2 বছর আগে রিসরার একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। সকালে পড়া পেশা থেকে একটি বড় শোভাযাত্রা বেরোয়, প্রচুর পুলিশ মোতায়েন ছিল। একদিকে যেমন তারা আমাদের নজর কোথায় গেল সেই গুন্ডাটা? মানে নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। ও যখনই গুন্ডামি করবে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। আরামবাগের রামনবমী পালন তৃণমূলের উদ্যোগে শতকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। তাতে যোগদান তৃণমূল সাংসদ মিতালি বাগ। আর এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছিলেন। শুভদীপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভদীপ, এই ছবি সম্প্রীতির বার্তাই বহন করে। একেবারেই রুমেলা, দেখো আরামবাগের যে 6 নম্বর ওয়ার্ডে যে রামের মন্দির আছে সেখানে এদিন পুজো পাঠের আয়োজন করা হয়েছিল এবং এখানকার বিশেষ আকর্ষণ এদিন ছিল সেখানে হচ্ছে শতকণ্ঠে গীতা পাঠ। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বিভিন্ন সদস্যরা এদিন গীতা পাঠ করেন এবং গীতা পাঠের সময় সম্প্রীতির ছবি দেখা যায়। সেখানে মুসলিম ধর্মাবলম্বী যেসব মানুষ আছেন তারা গীতার যে শ্লোক উচ্চারণ হচ্ছিল তারা কিন্তু মন দিয়ে সেটা শোনেন এবং পুজোর বিভিন্ন কাজেও কিন্তু তারা অংশগ্রহণ করেন এবং তাদের সকলের একটাই বার্তা, যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এদিনও তারাই সেই বার্তাই দেন যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, তাই সকলে মিলে এই রামনবমী উৎসবে তারা এদিন সামিল হন। রুমেলা, বেশ। ভগবান কোনোদিনই কারো একার হতে পারে না, যে আমার ভগবান শুধু আমার। তেমনি রাম যে কারো ব্যক্তিগত প্রপার্টি, রাম যে কারো একার আরাধ্য দেবতা, কোনো একটা দলের আরাধ্য দেবতা, এটা কিন্তু নাই। রাম হচ্ছে সর্বসাধারণের দেবতা। তাই আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই 6 নম্বরের আরামবাগ 6 নম্বরে উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় এবছরও শতকণ্ঠে গীতা পাঠ চলছে। পুজোর মতো হবে, ধর্মের মতো। আর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাম পুজো আপনাদের দেখাবো। হাওড়া শিবপুরে চ্যাটার্জি পাড়ায় রাম মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শিবপুরের চ্যাটার্জি পাড়ায় তিনি পুজো দিচ্ছেন রামনবমী উপলক্ষে। একদিকে রামনবমীর পুজো হচ্ছে, একদিকে বাসন্তী পুজো এবং কুমারী পুজো আজকে হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে যেভাবে
ধর্মের নামে রাজনৈতিককরণ করার চেষ্টা হচ্ছে, রাজনীতির সাথে ধর্মকে যেভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা তার বিরোধী। কোথাও এইভাবে অস্ত্রের আস্ফালন ছিল আগে? রামনবমী কি এর আগে হয়নি? এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিনও রামনবমী নিয়ে এই অস্ত্রের ঝংকার, এই প্রতিশোধের কথা, এই হিংসার কথা কিন্তু এর আগে কোথাও কেউ শোনেনি। খড়দায় হনুমান মন্দিরে পুজো দিলেন আর পুজো দিয়ে রামনবমী পালন করলেন কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণগড়ে হনুমান মন্দির, সেখানে পুজো দিয়ে রামনবমী পালন বিধায়কের। সুবীর দেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, দেখো, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে খড়দহ বিধানসভার অন্তর্গত কল্যাণনগর এলাকা, সেখানে হনুমান মন্দিরে বিধায়ক তথা কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে কিন্তু হনুমান মূর্তিতে মালা পরিয়ে তিনি কিন্তু এই রামনবমী কিন্তু তিনি পালন করলেন এবং পাশাপাশি তিনি বললেন যে রাম সবার এবং রামকে নিয়ে যারা রাজনীতি করছে তারা কিন্তু ঠিক করছেন না, এবং যাই তিনি রাম বলে কিন্তু তিনি দলীয় কর্মী সমর্থক নিয়ে কিন্তু তিনি স্লোগান পর্যন্ত দেন। বেশ। রাম আমাদের সকলের দেবতা, এমন নয় যে রাম কারো একার দেবতা, আমাদের সকলের দেবতা। অবশ্যই রাজনীতি করা হচ্ছে, দেবতাকে মন্দিরে রাখতে হয় আর হৃদয়ে থাকেন, এদের কিন্তু কোনো মতেই আমরা রাজনীতির অঙ্গনে টেনে আনতে পারি না। রাজনীতির তাস খেলার জন্য আমি ঈশ্বরকে ডাকতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, কাউকে ডাকতে পারি না। হীনমন্যতার পরিচয়, নিজেদের প্রতি আস্থার অভাব, তাই তারা ঈশ্বরকে টেনে নিয়ে আসছেন রাজনীতির মঞ্চে, এটা ঠিক।